শয়তান মানুষের শিরায় উপশিরায় রক্তে রক্তে চলতে পারে। তাই তো শয়তান থেকে বাঁচতে হলে জানতে হবে, মানতে হবে, অলি আল্লাহর শপথ নিতে হবে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, আখরাতে সাফায়াতকারী, উম্মতের কান্ডারি, যিনি এখনও কাঁদছেন মদিনায়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং সকল মুসলমান ভাই বোনদের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা, যাতে মানব জাতির উপকার হয়ে থাকে তার জন্যে। আজকে আমাদের পর্ব শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায়। এই পবিত্র কিতাবখানার থেকে অনেকগুলো ভিডিও দিয়েছি, আলহামদুলিল্লাহ আপনাদের সাড়া পেয়েছি। এতে করে বোঝা যায় মানুষ এখনও চেষ্টা করে শয়তান থেকে বাঁচার জন্য। আসুন আজকে আমরা 15তম পর্বর কিছু আলোচনা শুনব এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করতে ভুলবেন না। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা অকল্যাণের মাঝে ছিলাম, আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ নিয়ে আসলেন, আমরা সে কল্যাণের মাঝে আছি। এ কল্যাণের পর কোনো অকল্যাণ আছে কি? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, ওই অকল্যাণের পরে কোনো কল্যাণ আছে কি? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, ওই অকল্যাণের পরে কোনো অকল্যাণ আছে কি? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, কিভাবে? তিনি বললেন, আমার পরে এমন কিছু ইমাম ও বাদশার আবির্ভাব ঘটবে, যারা আমার নির্দিষ্ট পথে চলবে না এবং আমার সুন্নাত তরিকা অনুযায়ী আমল করবে না। আবার তাদের মধ্যে এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে, যারা গায়ে গঠনে, চেহারা, অবয়বে মানুষই হবে, কিন্তু তাদের কালবগুলো হবে শয়তানের কালব। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আমি সেই সময় পাই তাহলে কি করব? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার আমির যা বলেন তা মানবে এবং তার আনুগত্য করবে, যদিও তোমার পিঠে আঘাত করা হয় এবং তোমার ধন সম্পদ বাজেয়াপ্ত করা হয়, তবুও তার কথা শুনবে এবং তার আনুগত্য করবে। মুসলিম, হাদিস নং 1847, মিশকাত শরীফ। উল্লিখিত দলিলসমূহ দ্বারা এটাই স্পষ্ট বোঝা যাচ্ছে যে জিন শয়তান এবং মানুষ শয়তানের কাজে কোনো পার্থক্য নেই, এবং এটাও জানা গেল যে চেহারা, অবয়বে মানুষ, কিন্তু কালগুলো হলো শয়তানের কালব। কোনো কোনো ক্ষেত্রে অপরাধ সংগঠনে এ সকল মানুষ শয়তানকেও ছাড়িয়ে যায়। জিন শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, আর মানুষ শয়তানও উপদেশদাতা সেজে অন্তরে কুমন্ত্রণা দেয়। অতঃপর যদি মানুষ ওই সকল কুমন্ত্রণাদি মান্য করে, তখন তার পরস্পররা বা সিলসিলা বৃদ্ধি লাভ করে এবং খুব বেশি পথভ্রষ্ট করতে থাকে। আর যদি তার প্রতি অনীহা প্রকাশ করে, তখন সরে পড়ে এবং আত্মগোপন করে থাকে। মানুষের উচিত জিন শয়তান ও তার অনিষ্ট থেকে যেমনই আশ্রয় প্রার্থনা করে, তেমনি মানুষ শয়তান থেকেও আশ্রয় প্রার্থনা করা।
উল্লিখিত 3 প্রকার শয়তানের মধ্যে প্রথম 2 প্রকার এমন অদৃশ্য শক্তি যাদের চর্মচোখে দেখা যায় না। মানুষের ধরা ছোঁয়ার বাইরে এ 2 প্রকারের মধ্যে প্রথম প্রকার তথা খন্নাস হলো সর্বাপেক্ষা মারাত্মক এবং বিপজ্জনক। কখনো কখনো জিন শয়তানের বাহ্যিক ক্ষতি হতে বিভিন্ন দোয়া কালাম পাঠের মাধ্যমে বেঁচে থাকা যায়, কিন্তু খান্নাসের ক্ষতি হতে কোনো ক্রমেই বেঁচে থাকা যায় না। এরা মানুষের অন্তরে ধোঁকা দিয়ে ইবাদতের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে ইবাদতকে বরবাদ করে ফেলে। অপরদিকে জিন শয়তান কাজে মানুষ শয়তান আরো শক্তি যোগায়। আল কোরআনুল কারিম সুন্দরভাবে তার বর্ণনা দিচ্ছে। এমনিভাবে আমি প্রত্যেক নবীর জন্য শত্রু করেছি মানব ও জিনদের মধ্যেকার শয়তানকে। তারা ধোঁকা দেওয়ার জন্য একে অপরকে গোপনে চাকচিক্যময় ও বানোয়াট কথাবার্তা শিক্ষা দেয়। সূরা আনআম আয়াত নং 112। শয়তানি ওয়াসওয়াসা থেকে মুক্ত থাকার উপায় জানতে ইচ্ছা করে? ধৈর্য সহকারে দেখতে হবে। দুনিয়া আখিরাতে কামিয়াব হতে হলে, শয়তানি ওয়াসওয়াসা থেকে মুক্ত থাকতে হলে ব্যক্তিকে অবশ্যই হক্কানি পীরের তাহাজ্জু বা ফায়েজ গ্রহণ করে তার কালবের মাঝে আল্লাহ জিকির জারি করতে হবে। আর পীরের ফায়েজ ও তাহাজ্জু ছাড়া কখনো কালব জারি হবে না। কালবের মাঝে আল্লাহ নামের জিকির জারি হলে কালবের যাবতীয় রোগ দূর হয়ে সেখানে আল্লাহ তাআলার তাজাল্লি পদিত হয়ে নূরে ইলাহি অর্জিত হবে। তখন আর শয়তান তার দ্বারে কাছেও আসতে পারবে না এবং ওয়াসওয়াসা দিতে পারবে না। এমন ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমার বান্দাগণ যাদের উপরে তোমার শয়তান কোনো কর্তৃত্ব নেই, তবে যেসব পথভ্রষ্ট ব্যক্তিরা তোমার অনুসরণ করবে তারা ব্যতীত। সূরা হিজর আয়াত নং 42। হাদিস শরীফে এসেছে, হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, শয়তান আদম সন্তানের কালবের উপর উট পেতে বসে থাকে। অতঃপর আদম সন্তানের কালব যখন আল্লাহ তাআলার জিকির করে তখন শয়তান পলায়ন করে। আবার কালব যখন জিকির থেকে অমনোযোগী হয় তখন শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। বুখারী শরীফ মিশকাত পৃষ্ঠা নং 199। মানবদেহের নফস বা আত্মার পরিচয় জানব। নফস শব্দের একাধিক অর্থ রয়েছে, তন্মধ্যে 2টি অর্থ আমাদের নিকট অধিক উপযোগী। প্রথম অর্থ আবেক্তি। এটি এমন এক সামরিক বস্তু যার ভিতর ক্রোধ ও লোভের শক্তি আছে। মারফাতের পরিভাষায় মানুষের নিন্দনীয় দোষাবলীর সমন্বয়ের মূল বস্তু হচ্ছে নফস। তাই কঠিন চেষ্টা সাধনা করে প্রবৃত্তিকে দমন করা অতি প্রয়োজন। যেমন হাদিস শরীফে এসেছে, হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার সর্বাপেক্ষা বড় শত্রু তোমার দুপার্শ্বের মধ্যখানে অবস্থিত তোমার প্রবৃত্তি নফস। আজ জুহুদুল কাবির লিল বাইহাকি হাদিস নং 354, দাইলামি কানজুল উম্মাল জামিউল আহাদিস। দ্বিতীয় অর্থ আত্মা বা আল্লাহ তাআলার প্রদত্ত প্রাণবন্ত সূক্ষ্ম অশরীরী পদার্থ, তাকেই প্রকৃত পক্ষে মানুষ বলা যায়। অথবা মানবদেহের পুষ্টি সাধনের নিমিত্তে এক বা একাধিক খাদ্যরূপ উত্তেজক উপাদান তথা জৈব রসায়নের সংমিশ্রণে ঘটায়, ফলেই মানবদেহে প্রবৃত্তি নিচয়ের উদ্ভব ঘটে। নফসের প্রকারভেদ।
আল কুরআনুল কারিমে 3 প্রকার নফসের আলোচনা এসেছে, যথা নফসে আম্মারা তথা মন্দ কাজে অনুরক্ত আত্মা। যদি নফস প্রতিবাদ ত্যাগ করে কাম প্রবৃত্তির আদেশ মাফিক ও ইচ্ছাধীন চলে এবং শয়তানের অনুসরণ করে, তখন তাকে নফসে আম্মারা বলে। আল কুরআনুল কারিমে সূরা ইউসুফের 53 আয়াতে বলা হয়েছে, নিশ্চয় মানুষের নফস আত্মা মন্দকর্ম শ্রবণ। সূরা ইউসুফ আয়াত 53। দ্বিতীয় প্রকার নফসে লাওয়ামা তথা আত্মবদনাকারী আত্মা। যখন নফসের শান্ত ভাব পূর্ণ হয় না, কিন্তু তা শুধু কাম আবক্তি দূর করে এবং তার বিরুদ্ধে কাজ করে, তখন সে নফসে লাওয়ামা বলে। আল কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, আত্মবদনাকারী আত্মার শপথ। সূরা আল কিয়ামা আয়াত নং 2। 3 নম্বর নফসে মুতমাইন্নাহ তথা প্রশান্ত আত্মা। যখন কোনো ব্যাপারে নফস শান্তভাব ধারণ করে এবং নফসের কুপ্রভাব চলে যায়, তখন তাকে নফসে মুতমাইন্না বলে। এ সম্পর্কে মহান আল্লাহর বাণী, হে শান্তিময় বা চিন্তাময় আত্মা। সূরা আল ফাজর আয়াত নং 27। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা জানলাম নফসের প্রকারভেদ। এর থেকে আরো জানতে হলে যেতে হবে অলি আল্লাহর কাছে, মানতে হবে তাদের কথা, দেখতে হবে কোরআন হাদিস, তাহলে দুনিয়া আখিরাতে কামিয়াব। সম্মানিত ভিউয়ার্স, ব্যস্তময় জীবনে ছোট ছোট কথাগুলো কাজে লাগলেই হয়ে যাব সফল। আসুন আমরা যা কিছু আজকে শুনলাম ইনশাআল্লাহ মানার চেষ্টা করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হব। যদি উপকার মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নেকির আশায় শেয়ার ও লাইক করবেন। আপনার একটি শেয়ারের কারণে কারো উপকার হলে তাতে আপনারও উপকার হতে পারে। ভালো জিনিস বেশি বেশি শেয়ার করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।